ঝিমিয়ে গেছি আমি। দেখুন দেখেন গন্ধে ময় ময়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমি আর ঠাকুমা চলে এসেছি আপনাদের একটা দারুণ স্বাদের রান্না করে দেখাবো বলে। আর আজকে কিন্তু যে রান্নাটা করব সেটা কিন্তু মুসুর ডাল আর ডিম দিয়ে করব। দারুণ স্বাদের একটা রান্না, যেটা খেতে দুর্দান্ত লাগে, দারুণ হয় খেতে। তো আপনারা দেখতে থাকুন। তাহলে এই রান্নাটা এত স্বাদ আপনারা মাছ মাংস ভুলে যাবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে ঠাকুমা মুসুর ডাল ভিজিয়ে রেখেছে সকালবেলা, একদম 6-7 ঘন্টা মতো এই মুসুর ডালটা ভিজিয়েছে ঠাকুমা। ভালো করে কিন্তু ডালটা এখন ভিজে গেছে। এখন এই জলটা ফেলে ডালটা একটা বাটিতে নিয়ে নেবো। দুটো ডিম আমি ফাটিয়ে এই ডালের ভেতর দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমার এখানে যতটা পরিমাণে মুসুর ডাল আছে তার জন্য কিন্তু আমরা 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 3টে ডিমও নিতে পারেন, যদি একটু বেশি করে বানান তাহলে 3টে ডিমও কিন্তু আপনারা দিতে পারেন। এখন এটা মিক্সিং জারে ঢেলে দেবো। ঠাকুমা আমার চামচ এনেছে, দেখুন কি বড় চামচটা। এটা চামচ না হাতা? হাঁটাই আর বললো না, ইঁদুরে হাসার কথা। দেখো এই লোহার চামচ কামড়ে, ওই দেখো মাথাটা কি করছে, ওই দেখো দেখো, মানে ইঁদুরের দাঁতে কি জোর, দেখেছো? দেখেছো? আর তোমার ওই রান্না করার ব্রাশটাও তো কেটে ফেলেছে দেখলাম। হ্যাঁ, তিনটে কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিচ্ছি একটু ভেঙে, আর তার সাথে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। এটাকে এখন পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন এটা কত সুন্দরভাবে পেস্ট করে এনেছি। এখন এটা ঢেলে নেব। দেখো তো ঠাকুমা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই রসুনটা আমি ছুলে নিয়েছি। এই রান্নাটা আমি মাঝে মাঝে ওদের করিয়ে দেই। বাজার থেকে যদি মাছ মাংস না আনলো, সবজি না আনলো, তখন ঘরে ডিম আর ডাল থাকে, ওদের করিয়ে দেই। ওরা খুব ভালো খায় এই রান্নাটা। এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, এই বেসনটা এখন এর ভেতর দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য। দারুণ বাইন্ডিং হবে তাহলে। 2.5 চামচ মতো দিলাম। এবার থালাটা একটু তেল মেখে নেই। এই তেল মাখানো থালা এটা ঢেলে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব। এবার হ্যান্ডেলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটু কম করে আর কি মাঝারি সাইজের আঁচটা দিতে হবে, বেশি জোরে দিতে হবে না। এখন একটু ধরছে তো, আমি কমিয়ে দেব। আদা রসুনটা এখন বেটে নেব।
10-15 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখি আমি ঢাকনাটা ভাপ হয়েছে নাকি। হ্যাঁ রে, হয়ে গেছে, দেখ। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই দেখুন, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এগুলো আস্তে আস্তে তুলে নেব। ঠাকুমা, উনুনটা ধরিয়ে দাও। হ্যাঁ, দেখুন এগুলো অনেকটা এই ধোকার সাইজের মতো কেটে নিয়েছি, যেরকম ধোকার সাইজ হয় সেরকম ভাবে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সুন্দরভাবে পিস করেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিন তো ঠাকুমাই রান্না করে, আজকে দেখুন ঠাকুমা বসে পড়েছে। আমাকে ঠাকুমা বলছে কি তুই আজকে রান্নাটা কর। ঠাকুমারই আজকে রান্না করার কথা ছিল। ঝিমে গেছি আমি। এটা স্বাভাবিক ঠাকুমা, তার কারণ হচ্ছে কি প্রতিদিন এক জিনিস করতে অতটা ভালো লাগে না। তোমার যেমন রান্না করতেও প্রতিদিন কেমন লাগে যে আজকে একটু ছুটি হলে ভালো হয়, তেমনি আমি যখন ক্যামেরা করতে আসি মনে হয় যে না আজকে একটু ছুটি থাক তাহলে ভালো হবে। তারপর আবার এটা ভাবি যদি আজকে ছুটি হয় তাহলে ঠাকুমার মাসের শেষে হাতে টান পড়ে যাবে, তখন ঠাকুমা যাবে কোথায়, না কম হলেও আমার যেতে হবে, সেই জোর নিয়েই আসি। এইটা এই তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নেব। নুন, হলুদ গুঁড়ো, এবার এটা দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর তার সাথে কটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, তাতে অল্প একটু জল দিচ্ছি কষানোর জন্য। ভালো লাগে না জানিস কি একটু মনে হয় একটু ঘুরি, এদিক যাই ওদিক যাই। যাবা ঠাকুমা ঘুরতে? হ্যাঁ যাবো, নিবি? চল না, তুমি ঘুরে এসে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ নিয়ে ওটা যাবা। কোথায় যাবা? নিয়ে যাবা কোথায় যাবা? বৃন্দাবন। যাবা? হুম, ঠিক আছে। ঘুরে আসি, সত্যি ভালো লাগবে। চলো তাহলে একদিন রেডি হও, আমরা সবাই মিলে যাই। চলো। অনেকদিন হয়ে গেছে, আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, বাড়িতে বসে রয়েছি, আর বাড়িতে কাজ করতে করতেও আর ভালো লাগে না, একটু মনে হয় ঘুরে আসি। ঠাকুমা আমরা বৃন্দাবন গিয়েছিলাম, কতদিন হয়ে গেছে? 1 বছর হয়নি এখন। আমরা এপ্রিল মাসের 19 তারিখে বাড়িতে এসেছিলাম, এখন 1 বছর হয়নি। তাহলে চলো আরেকবার যাই। হ্যাঁ চলো তো। তাহলে আমি তুমি মনে হয় যে এখনই যাই, যখন টাকা হাতে পাই না যে এখন বৃন্দাবন যাওয়া যায়। এইবার তুমি আমাকে নিয়ে যাবা ঠাকুমা। আগের বার আমি ঠাকুমাকে বৃন্দাবনে নিয়ে গেছিলাম, এবার তুমি আমাকে নিয়ে যাবা। আচ্ছা তাহলে আমাকে কে নিয়ে যাবে? আমি নেবো। তুমি আমায় নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে। রসুন আদাটা দিয়েও কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কিছু জিনিস দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এখন কষাবো। গুঁড়ো মশলা কষাতে এমনিতেও বেশি সময় লাগে না,
দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদের জন্য। দেখুন কি সুন্দর মশলা দিয়ে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। দেখুন এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা এখন ফুটে গেছে, এখন এর ভেতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এখন এর ভেতর এগুলো দিয়ে দেবো। এখন 5 মিনিট একটু ঢাকা রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন ওপর দিয়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। নামানোর আগে এখন একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঠাকুমা দেখো তো কালারটা কেমন এসেছে? হেভি কালার হয়েছে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দে আমি ঢালি, দে না দেখুন। দেখো ঠাকুমা গরম আছে কিন্তু। না না গরম নাই, দেখুন গন্ধ যেরকম বেরিয়েছে, কালারও সেরকম হয়েছে। ওহ অপূর্ব কালার। আমার নাতনি যা রান্না শিখছে এখন। হ্যাঁ তাহলে আমি এখন ঢেলে দিচ্ছি। দেখেন গন্ধে ময়। হ্যাঁ তাহলে দেখুন কীরকম হয়েছে। আপনারা এরকম রান্না করে খেয়ে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।